শেষে কিনা আমি নাইটি পরেই চলে এলাম নেমন্তন্ন খেতে। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। দাঁত মাজতে মাজতে চলো তোমাদের বাইরের দৃশ্যটা দেখাই। ঘরের সামনে প্যান্ডেল দেখে আবার ভেবে বসো না যে এটা আমার বিয়ের প্যান্ডেল। আসলে আজ পাশের বাড়ির এক বোনের সাধের অনুষ্ঠান। হ্যাঁ, বিয়ে করার বয়সে আমি আমার পাড়ার বোনেদের সাধ বিয়ে এসব খেয়ে বেড়াচ্ছি। এই কথাটা আমার না, আমাকে সবাই বলছে। আর এদিকে মহিলাগণ আমাকে দেখে হাসছে। কেন হাসছে সেটাও বলছি। একে তো আমার শরীরটা এমনিই ভালো না, তার উপর এই দুদিন যত সেলাইয়ের ধকল গেছে, আজ আমার আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না। তাই রেডি হওয়া তো দূরে থাক, আমি একটা ভালো ড্রেসও পরিনি। আর যেহেতু আমি নাইটি পরেই এসেছি, এমনিতেই আমাকে সবাই ঘুরে ঘুরে দেখছিল আর হাসছিল। তাই যার বাড়িতে সাধ হচ্ছে সেখানে যাওয়ার আর দুঃসাহস করিনি। আর কপাল গুনে খাওয়ার প্যান্ডেলটাও একদম আমাদের ঘরের সামনেই হয়েছে। তাই আর আমাকে এদিক সেদিক কোথাও যেতে হয়নি, সোজা ঘর থেকে বেরিয়ে বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া করে আমি ওখানে এক সেকেন্ডও লেট করিনি, সোজা চলে এসেছি ঘরে। আসলে এটা আমার একটা স্বভাব, জানো তো। এবার ভালো স্বভাব না খারাপ স্বভাব জানি না, কিন্তু আমার যখন ইচ্ছে করে না তখন আমাকে কিরকম লাগছে লাগুক, কে কি বলছে বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি নিজে কমফোর্টেবল ফিল করছি মানে এনাফ। তো যাই হোক, অনেকদিন ধরে আমার সাইকেলটাও নষ্ট হয়ে পড়েছিল, এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম। তো এই দেখো, আমি নতুন টায়ার আর টিউব কিন্তু দুটোই কিনে এনেছি। আজ এই সাইকেলটাকেই ঠিক করাতে দেবো। হ্যাঁ জানি, দোকানে দিলেই ওনারাই নতুন টায়ার টিউব লাগিয়ে পুরো সাইকেলটা সারিয়ে দেবে, কিন্তু তবুও আমি নিজে কিনে এনেছি, কারণ আমি দোকানে না, আমারই পাড়ার এক দাদুকে দেব। আসলে দাদুটার শরীর খুব একটা ভালো থাকে না, তাই আমি ভাবলাম কিনে এনে দাদুর হাতে তুলে দেই, তাহলে দাদু বাড়িতে বসেই ধীরে সুস্থে টায়ারটা লাগিয়ে দিতে পারবে। তো সেই মতোই দাদুর হাতে তুলে দিয়ে আসলাম। তারপর দাদু খবর পাঠালো যে সাইকেলটা ঠিক হয়ে গেছে, নিয়ে যাওয়ার জন্য। আমিও অমনি দৌড়ে ছুটে চলে এলাম। আর আমার সাইকেলের প্রবলেম হলেই কিন্তু আমার আর কোথাও যেতে হয় না, দাদুর কাছে এসেই ঠিক করে নিয়ে যাই। সাইকেলটা এতদিন ধরে পড়ে থাকাতে কিন্তু ধুলো বালিতে পুরো ভরে গেছিল। ভেবেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে মুছবো, কিন্তু না, এসে দেখি দাদু পুরো মুছে কুচিয়ে তেল ঠেল লাগিয়ে পুরো চকচকা করে রেখেছে। এটা দেখে আমি তো ভীষণ খুশি। আমার কাছে এই সাইকেলটা খুবই স্পেশাল, কারণ আমি যখন ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, সেই পেমেন্ট দিয়ে কিন্তু এই সাইকেলটা কিনেছি। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।